বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় দক্ষ ও সুদক্ষ। গত পর্বে বলা হয়েছে শিশু মায়ের কাছে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের জবাব মা কিন্তু উদাহরণ দিয়ে সমাপ্ত করছে, উত্তর দেয়নি। তাই আজকের উত্তর দিবে বলে মা বলেছে শিশুর কাছে। তো এই মূল হলো বিষয় হলো দক্ষ এবং সুদক্ষ বিষয় মা ছেলেকে বুঝাবে। শিশু প্রশ্ন করে, মা তুমি যে উদাহরণ দিলা তাতে তো দেখা যায় নাম, শিক্ষা, যোগ্যতা, এই সমস্ত বিষয়, এই তিনটা পরিস্থিতি, মালিকের স্বপরিচিতি, এলেমের পরিচিতি, যোগ্যতার পরিস্থিতি, এগুলো কি সম্পূর্ণ মালিকের আছে? মালিকের দরকার হয় সম্মানিত মা রব্বুল আলামিনের? মা বলো তো, আমাদের নাম তো তোমরা তোমরা রাখছো, তেনার নাম কে রাখছে? আমাদের জন্ম পরিচয় তো চেয়ারম্যান দিছে, তার জন্ম পরিচয় কে দিছে? মহান মালিকের স্বপরিচিত দলিল কে দিয়েছে তার? এবং আমাদের শিক্ষার দলিল তো বোর্ড দিয়েছে, তেনার এলেমের দলিল তেনাকে কে দিয়েছে? এমন প্রশ্ন শুনে মা তো আশ্চর্য যে আমার শিশু কি সুন্দর কথা বলতেছে। তবে বসে মা বসে, বাবা শোনো, তোমাকে সুন্দর স্মরণে বলে দিচ্ছি। এক হলো কি, সম্মানিত মহা সর্বসৃষ্টির মালিক কারো থেকে জন্ম নেয় নাই, আবার কাহাকেও জন্ম দেন নাই। তেনার পূর্বে কিছুই ছিল না, সমস্ত কিছু তিনি সৃষ্টি করিয়াছেন। তাই তিনি সকল সৃষ্টির পূর্বে, সকল সৃষ্টি তেনার পরে। তাই সকল মর্যাদার অধিকারী তিনি, আর তেনার মর্যাদার নিচে সমস্ত সৃষ্টি। তেনার এত পদ মর্যাদা, এবং তুমি তার নাম নিজেই রাখলো। তো এক নম্বরে তোমাকে বলে দিলাম যে তার নিজের বর্ণনা নিজেই করিয়েছেন। তেনার এই নিজের স্বপরিচয়, তার নিজের পরিচয় তা তিনি নিজেই দিয়েছেন, এবং তেনার নিজের নাম তিনিই রাখছেন। এরপরে সম্মানিত মহান রব্বুল আলামিন তেনার এলেমের দলিল নিজেই দিয়েছেন। 3 নং প্রশ্নের উত্তর শোনো শিশু। সর্বসৃষ্টির মালিক একক, তার পরিচিতি মানব জাতিকে বুঝাইবার জন্য, এবং তিনি কেমন এলেমের অধিকারী তা যেন মানব জাতি নির্ণয় করতে পারে, সেই জন্য সর্বসৃষ্টির মালিক নিজ থেকে নিজের পরিচয় ও তেনার সর্ববিষয়ের রহস্য রসদের স্বরচনায়িত বাক্য মোবারকের প্রকাশ ও প্রসার করেন। অর্থাৎ তেনার যে বাক্য মোবারক, যাকে আমরা আয়াত বলি কোরআনুল কারীম, তিনি নিজেই প্রকাশক এবং প্রসারক। তা মাধ্যমিত সংযোগের মাধ্যমে স্থাপন করেন। মাধ্যম ছিল আলমে আরওয়াহ, সেখান থেকে ওয়াহির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে, অথবা নিজে এটা তার মাধ্যমে কী করছে, সংযোগ স্থাপন করছে। এই বাক্য স্থাপনার ভিত্তি এতই মজবুত ও টেকসই যা কখনো ধ্বংস হবে না, ধ্বংসনীতির প্রভাব থেকে একেবারে মুক্ত। সারা পৃথিবীর মানব একত্রিত হয়েও সারা পৃথিবী আমরা একত্রিত হয়ে সর্বসৃষ্টির মালিকের রচনাকৃত বাক্যের অনুরূপ একটি বাক্য রচনা করতে পারবে না। এই হলো তেনার স্বরচনায়িত এলেমি বাক্যের গুণাগুণ। তিনি যে এলেন, তার বাক্যের গুণাগুণ সে বুঝাইয়ে দিল। তার একটা আয়াতের একটা বাক্য এমন কোনো নাই যে কেউ এই বাক্যের অনুরূপ একটা বাক্য করে তার অনুরূপ করবে, তা কখনই কেউই একটি বাক্য গঠন করতে পারবে না।
এই হলো তার গুণাগুণ, আর এই হলো তার এলেমের গুণাগুণ। এই গুণ বিশিষ্ট মহান সৃষ্টির মালিক বয়ান করেন, আমার স্বরচিত বাক্য রাশি সক্রিয় ও গতিশীল। আমার বাক্য রাশি কি? সক্রিয়, অর্থাৎ সতেজ এবং গতিশীল, চলে, যা আমার সর্ববিষয়ের মান নির্ণয়ের উদ্দেশ্যে তোমাদের জানিলাম, যাহা মানবজাতি বুঝতে পারে যে সর্বসৃষ্টির মালিকের স্বপরিচয় ও তেনার সর্ববিষয় মূল্যায়নের প্রয়োজনে আমাদের জানিয়েছেন। হে মানবজাতি, তোমাদের সর্বকল্যাণের দিক নির্দেশনার প্রয়োজনে যে সকল বাক্য তোমাদের দান করা হলো, সেই সকল বাক্যসমূহ প্রাণীয়। যে সমস্ত বাক্য আমি তোমাদেরকে দান করছি, সেই বাক্যগুলি কি? প্রাণীয়, জীবিত। এই বাক্যগুলি কি? জীবিত, সক্রিয়, সচল। তাই আমার স্বরচনায়িত বাক্যের অনুরূপ একটি বাক্য রচনা করার মতো যোগ্যতা কেহরই নাই। আমি সর্বসৃষ্টির মালিক, আমার স্বরচনায় একটি কোন বাক্য, এই বাক্যটির রহস্যের বহিঃপ্রকাশিত সর্বসৃষ্টি। আমি শুধু কোন বলছি, এই কোন বলায় সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেছে। তাই আমার স্বরচনায়িত কোন বাক্যটির বহিঃপ্রকাশিত সর্বসৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে সাজিয়ে গুছিয়ে রাখছি, অথচ ছড়ানো ছিটানো এই কোন শব্দের বহিঃপ্রকাশ, অর্থাৎ কোন শব্দে যা প্রকাশ পাইছে সবগুলো কি? ছড়ানো ছিটানো এবং তা সাজানো গুছানো। ইহাই আমার যোগ্যতা। ছেলে যে প্রশ্ন করছিল যোগ্যতা, আল্লাহ রাব্বুল আলামিন কীরকম যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে প্রমাণ করে দিলেন যে আমার এই যোগ্যতা, এবং সকল সৃষ্টি আমার হুকুমতের অধীনে নিয়ন্ত্রণ করে রাখি। সমস্ত সৃষ্টি আমার অধীনস্থ এবং আমি তা নিয়ন্ত্রণ করি। আমি জন্ম ও মৃত্যু ঘটাই, যেহেতু এই বিষয়ে কারো হাত নেই, তা আমি একক মালিক, তাই এটাই আমার দক্ষতা। এখন তার দক্ষতাও পাইলাম, যোগ্যতাও পাইলাম। অর্থাৎ যোগ্যতা তার কি? যে তিনি কোন বলল, তাতে সব কিছু হয়ে গেল, তার সরানো ছিটানো, অথচ তার সাজানো গোছানো। আর সমস্ত সৃষ্টি তার আওতাধীন, অর্থাৎ তার অধীনস্থ, তার নিয়ন্ত্রণে। এই জন্যই এইটাই তার দক্ষতা। না, মা বলছে, বাবা তুমি শিশুটিকে বলছে, তুমি বুঝতে পারলে তো সম্মানিত মহান রব্বুল আলামিনের তার স্বপরিচয়, সর্বপরিচয়, এলিমীয় বিষয় এবং তার যোগ্যতা ও দক্ষতা। শিশু অতি উত্তমরূপে মায়ের প্রশ্নের উত্তর শুনে আনন্দিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।